হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সাইব ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন, আজকে সিলেট থেকে রওনা হয়েছি রেল লাইনে। টিকিট কাটলাম ট্রেনের। টিকিট কাটার সময় 85 টাকার টিকিট 90 টাকা নিয়ে নিল। এই অবস্থায় যাই হোক, এরপরও সিলেট থেকে আইসা বাসে নামলাম ভৈরবে। যে বাসের ড্যাক্কর আর ভাল লাগে না, এর জন্য অনেক সময় ধরিয়া ভৈরব আসতে আসতে প্রায় 4-5 ঘন্টার মতো সময় লাগছে। এরপর নামিয়া ভৈরব দিয়ে ট্রেনে আমু ঢাকায়। তো এর জন্য টিকিট কাটলাম। দেখেন, ভৈরবে কোনো ট্রেন নাই, কেউ নাই, মানুষজন আছে কিছু, ফল টল বেছে। এর ফাঁকে একটু ভিডিও করলাম আম্মাকে দেখানোর পান্নে। এক পর্যায়ে দেখাইতে অনেক দূরই আম্মাকে দেখাইতেছি। দেখেন, মানুষ আছে, আম আছে, লিচু আছে, সব কিছু আছে, কিন্তু ট্রেন নাই। এই ট্রেনের পান্নে অপেক্ষা করতে করতে 2:50 বাজে। 2:50 হওয়ার কথা, এই গাড়ি আইছে 3টার সময়। এর মাঝে একটু হালকার উপর ভিডিও করলাম। এই ভিডিওতে দেখেন বাসে যে আইসি সিলেট দিয়া চেহারা কী অবস্থা হয়েছে, চুল টুল সব পড়ে রয়েছে এক সাইডে। আর চেহারার তো কোনো কথাই নাই, ব্যাগটা কান্দে লইয়া খালি রেল লাইনের উপরে ঘুরতে আসি। ট্রেন ডাইবে কোনো সময়। অপেক্ষার প্রক্রিয়া শেষ হয়, রাত্রি শেষ হয়ে যায়, সকাল হয় না। যেমন ওই হপায় দেখা যাইতেছে ট্রেনের মাথাগুয়া স্টেশনের মধ্যে হানতে আছে। হানতে এক পর্যায়ে অনেকখানি হাইন্দে যাইবে, হেয়ার পর খাড়াইয়ে থাকবে। হেয়ার পরে নিজের বগি কোন জায়গায় এইটা উঠতে হইবে, সিট খুঁজতে হইবে। আর এক জার্নি। সিলেট থেকে রাস্তার কাজ চলে, এর জন্য গাড়িতে আসতে অনেক সময় লাগছে এবং অনেক কষ্ট হয়েছে। এর জন্য ভৈরবে আপনার নাইমে গেছে। নাইমিয়া টিকিট কাটলাম। টিকিট কাটতে আপনাকে দেখাইলাম যে 85 টাকার টিকিট 90 টাকায় কাটা লাগছে। সরকার থেকে বেতন দেয় না। হ্যাঁ, এই জনগণের কাছ থেকে 5টা করে নিয়ে হ্যাঁ বেতনটা পোষায়। যাও, ট্রেনের মাথা যখন দেখছি, তাহলে এই ট্রেনই যাওয়া যায় ঢাকা। তাই 2 ঘন্টা লাগবে এই ঢাকা যাইতে ভৈরব দিয়া। ট্রেনের মাথা যখন ঢুকছে, থামবে, এবার বগি খুঁজমু, সিট খুঁজমু। হেয়ে কি খোঁজা যাইবে, খুঁজতে এক পর্যায়ে উঠছি, নিজের সিট দেখি যে অন্য মানুষের বই রয়েছে। পরে আর বিরক্ত করমু কি, মানুষ দাঁড়ানোর জায়গাই নাই, গরম, প্রচণ্ড গরম। গরমে সিট আর খুঁজি নেই, কোন বগিতে খুঁজমু। পরে নিজে দাঁড়াইয়েই গেছি। আর ভিডিও করে যে আমি কিছু দেখামু, হ্যাঁ দেখাইবেনি। তবে আশা করি আর পরবর্তী ব্লগে আপনাকে আমি ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ। এই আশাই রইল। তবে মনে রাখবেন, দেখা হবে, কথা হবে আগামীর সাথে। নামাজের কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত।